আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। খুবই সামান্য উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটা বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন। আর বাসার ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। এখানে আমি টেম্পুরা পাউডার নিয়েছি। তো এই টেম্পুরা পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। তো এই পাউডার থেকে আমি 1.5 কাপ পাউডার এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। এরপর এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তো সয়া সসটা আমি একটু এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি, কারণ চামচটা একটু বড় ছিল। আপনারা 2 চা চামচ সয়া সস দিয়ে দিবেন। আর এরপর এখানে আমি নর্মাল সামান্য পানি দিয়ে দিচ্ছি আর এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এবং চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো যখন এইভাবে একটা আঠালো ডো হয়ে আসবে, এরপর এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি। তো আমি মুরগির মাংসগুলোকে এভাবে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এই মুরগির মাংসগুলোকে এই ডোটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটাকে আমি এবার ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আর এখানে আমি ব্রেড কাম নিয়েছি। তো ব্রেড কামগুলোকে হালকা একটু রোদে শুকিয়ে নিয়েছি যাতে নষ্ট হয়ে না যায়। সেখান থেকে কিছু ব্রেড কাম তুলে নিয়ে নিচ্ছি। এরপর মেরিনেট করে রেখেছিলাম মুরগির মাংসগুলো, সেই মাংসগুলো এই ব্রেড কামের সাথে ভালো করে একটু মেখে নিয়ে এটাকে এখন ভেজে নিব। তো আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তো এই গরম তেলের মধ্যে আমি এই মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা একদম কমিয়ে এই চিকেন ফ্রাইটা ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে এগুলোকে ভেজে নেব। এবার আমি এই চিকেনগুলোকে তুলে নিব। এবার আরও যে কিছু চিকেনগুলি ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এভাবে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে উল্টিয়ে দিয়ে আমি আবার ভেজে নেব। সবগুলো চিকেন ফ্রাই আমার ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে চিকেন ফ্রাইগুলো। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে আর ভিতরটাও একদম পারফেক্ট হয়েছে। তো এই চিকেন ফ্রাইগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় ঠিক এইভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেবেন। আর আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।